অনেকদিন আগে কাশীপুর নামে এক গ্রামে হরিহর নামে এক ব্যক্তি তার মায়ের সঙ্গে বাস করত। হরিহর খুব সৎ লোক ছিল, কাউকে ঠকাতো না কোনোদিন। কিন্তু হরিহরের বাবা মারা যাওয়ার পর থেকে খুব অভাবে তাদের দিন কাটতে থাকে। কোনো রকম ভাবে দিনমজুরি খেটে হরিহর সংসার চালাতো। এইভাবে দিনের পর দিন কেটে যাচ্ছিল, আর তার সাথে সাথে হরিহরের বয়সও বাড়ছিল। বিয়ে করার দিকে তার কোনো হুঁশ ছিল না, আর এদিকে হরিহরের মা তার বিয়ে নিয়ে চিন্তায় ছিল। একদিন হরিহর কাজ থেকে বাড়ি ফিরে স্নান করে খেতে বসেছে, এমন সময় মা হরিহরকে বলল, তুই এবার একটা বিয়ে কর বাবা। মা, সবসময় বিয়ের কথা বলো না তো, আমার ভালো লাগে না। দেখ বাবা, আমার এবার আস্তে আস্তে বয়স হয়েছে, আমি আর একা সংসারের কাজকর্ম করতে পারি না। তুই এবার একটা বৌমা নিয়ে আয় বাবা। আমি একটা মেয়ে দেখেছি তোর জন্য, ভারী লক্ষ্মীমন্ত্র মেয়ে। তুই বললেই আমি সামনের মাঘে তোর বিয়ে ঠিক করব। ঠিক আছে মা, তুমি যা বোঝো তাই করো। হরিহর হ্যাঁ বলাতে হরিহরের মা তার বিয়ে ঠিক করে। সামনের মাঘ মাসে হরিহর বিয়ে করে ঘরে বউ নিয়ে আসে। অভাবে সংসারে 2 থেকে 3 জন হয়। তাদের অবস্থা আগের থেকে আরো খারাপ হয়ে পড়ে। 4 বেলা তো দূরের কথা, 2 বেলাও ঠিক করে খেতে পেত না। এমন সময় একদিন হরিহর তার মা আর বউকে বলে, এই গ্রামে থেকে আমি যে আয় করি, এতে আমাদের অভাব কোনোদিনও মিটবে না। তাই আমি ভাবছি শহরে যাব, আর কিছুদিন মোটা টাকা আয় করার পর বাড়ি ফিরে আসবো। সেই ভালো, এভাবে দিন কাটানোর থেকে তুমি শহরেই যাও। তুমি এখনই আমার যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু বাবা, আমি তোকে ছাড়া থাকবো কি করে? আমার যে ভারী চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি তো আমাদের ভালোর জন্যই যাচ্ছি। আর কটা দিনের ব্যাপার, কিছু টাকা আয় করার পর আমি চলে আসবো। এই বলে হরিহর শহরের জন্য বেরিয়ে পড়ল। কিছু পথ চলার পর হরিহর ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে বসে বিশ্রাম নেয়। ওই গাছের ডালে এক ভূত বাস করত। ওই ভূতটা হরিহরকে খুব ভালো করে লক্ষ্য করে, কিন্তু কিছু করে না। এদিকে ওই গাছে ভূত রয়েছে হরিহর কিছু টেরও পায় না। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হরিহর আবার হাঁটা লাগালো, আর ওই ভূতটা গাছ থেকে নেমে হরিহরের রূপ ধারণ করে বলে, তুই যা শহরে, আর আমি এদিকে তোর বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাবো। এই বলে ভূতটা হরিহরের বাড়িতে গিয়ে পৌঁছালো। হরিহরের মা তা দেখে খুব খুশি হয়ে বলল, এ কি বাবা, তুই ফিরে এসেছিস? আমি খুব খুশি। তুই আর কখনো আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ মা, আমি আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমাদের চলবে কি করে? না খেয়ে অনাহারে মরে যাব। সে নিয়ে তুমি চিন্তা করো না, আমাদের এবার থেকে আর কোনো অভাব থাকবে না। এবার যাও, তুমি আমার জন্য কিছু রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। রান্নাটা করব কি দিয়ে শুনি? বাড়িতে কিছু আছে নাকি? এই বলছো আমাদের অভাব আর থাকবে না? তাই শুনে ভূত নিজের পকেট থেকে মোহর বার করে বউকে দিয়ে বলল, এই নাও মোহরটা ধরো, এটা দিয়ে কিছু ভালো মন্দ নিয়ে এসে রান্না করো। এই দেখে হরিহরের মা ও বউ অবাক হয়ে গেল। এ মোহর তুই কোথায় পেলি? সে পরে বলবো, এখন আমার খুব খিদে পেয়েছে। আর হ্যাঁ, আমি রোজ একটা করে মোহর দেব, তা দিয়ে আমাদের ভালোভাবেই চলে যাবে। এই দেখে হরিহরের মা খুব চিন্তায় পড়ে গেল, আর বউ তো খুব খুশি মোহর পেয়ে। যাক বাবা, এবার আমাদের অভাব মিটবে, রোজ 2 মুঠো একটু ভালো মন্দ খেতে পারবো। এই বলে হরিহরের বউ রান্না সেরে হরিহর আর তার মাকে ডেকে খেতে দিল। কিন্তু হরিহরের খাওয়া দেখে মা আর বউ অবাক হয়ে গেল। সব খাওয়ার এক নিমেষে শেষ করে ফেলল। মা আর বউয়ের জন্য কোনো খাবারই বাঁচল না। এতে হরিহরের মা চিন্তিত হয়ে পড়ল। এইভাবে ভূত রোজ হরিহরের বউকে একটি করে মোহর দিত, আর হরিহরের বউ রোজ ভালো ভালো রান্না করত, আর ভূত সব খেয়ে নিত। মা আর বউ খেতে পেত না।
এইভাবে কিছু বছর কেটে যাওয়ার পর হরিহর বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢোকা মাত্রই হরিহরের মা, বউ এবং ভূত দেখে অবাক হয়ে যায়। আর এদিকে হরিহরও অবিকল তার মতন দেখতে একজনকে দেখে অবাক হয়ে ওঠে এবং বলে, তুই কে? আমাদের বাড়িতে কি করছিস? আর আমারই মতন দেখতে তোকে? আমি হরিহর, কিন্তু তুই কে? না, তুই কোনো বহুরূপী। তুই হরিহর না, আমি হরিহর। এই তো আমার মা আর আমার বউ, এই বাড়িতে আমার অধিকার। এই শুনে ভূত খুব রেগে গিয়ে ধমক দিয়ে হরিহরকে বলে উঠল, না, এই বাড়ি আমার, আর মা আর বউ আমার। তুই এখান থেকে বেরো, না হলে এখনই তোকে আমি শেষ করে ফেলবো। এইভাবে ধমক দিয়ে ভূত হরিহরকে ঘরের বাইরে বের করে দেয়। এদিকে হরিহরের মা আর বউ কিছু বুঝতে না পেরে কোনো কথাই বলে না। হরিহর কোথাও না গিয়ে বাড়ির সামনে একটি গাছতলায় বসে থাকে আর খালি কাঁদে। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন মা হরিহরের ঘরে ঢুকতে যাবে এমন সময় ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত হাসির আওয়াজ শোনে। ঘরের দরজাটা ভেজানো ছিল আর দরজার ফাঁক দিয়ে হরিহরের মা দেখেন একটা ভূত দাঁড়িয়ে আর সামনে মোহর ভরা একটা বিশাল ঘোড়া। এই দেখে হরিহরের মা চমকে ওঠে আর মনে মনে বলে, এ কি সর্বনাশ, এ তো ভূত। তার মানে এতদিন আমরা ভূতের সঙ্গে বাস করছি, আর আমার আসল হরি ওই গাছতলায় বসে বসে কষ্ট পাচ্ছে। দাঁড়া, তোর আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। হরিহরের মা গ্রামের এক ওঝাকে গিয়ে সব বলে আর বাড়িতে নিয়ে আসে। ওঝা বাড়িতে যেই ঢোকে ভূত রেগে উঠে বলে, এ কি মা, তুমি ওঝা নিয়ে এসছো কেন? তুই আমাকে মা বলে ডাকবি না, আমি সব জেনে গেছি। তুই হচ্ছিস একটা ভূত। আমার আসল হরি ওই গাছের নিচে বসে আছে। হরি, ও হরি, এদিকে আয় বাবা। মায়ের ডাক শুনে হরিহর বাড়িতে ঢোকে আর ওঝা ভূতের দিকে তাকিয়ে বলে, দেখ, তুই যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা, না হলে ভালো হবে না। আমি হরিহর, আমি যাব না এই বাড়ি ছেড়ে। না, আমি আসল হরিহর ওঝামশাই। ওঝা নিজের ঝুলি থেকে একটা বোতল বের করে আর বোতলটা হরিহর ও ভূতকে দেখিয়ে বলে, ঠিক আছে, এটা একটা মন্ত্রপুত বোতল। এই বোতলটায় যে ঢুকতে পারবে সেই আসল হরিহর। এই শুনে হরিহর চিন্তায় পড়ে যায়, কারণ বোতলে ঢোকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আর ভূত খুশি হয়ে যায়, কারণ তার পক্ষে সবই সম্ভব। ঠিক আছে, আমি ঢুকে দেখাচ্ছি। বলে তক্ষুনি ভূত বোতলটার মধ্যে ঢুকে পড়ে আর ওঝা বোতলের মুখটা বন্ধ করে দিয়ে বোতলটি নদীতে ভাসিয়ে দেয়। আর এদিকে হরিহর বাড়ি ঘর সহ সমস্ত অধিকার তো পায়, তার সাথে সাথে ভূতের এক ঘোড়া মোহরও পায়। এতে তাদের সমস্ত দুঃখ কষ্ট অভাব সারা জীবনের জন্য দূর হয়ে যায়। হরিহর তার মা ও বউকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে।